নমস্কার। রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা সুভাষ দা। অম্বুবাচীর প্রথম সন্ধ্যা। মন্দির পীঠস্থানগুলো অনেকক্ষণ পর্যন্ত খোলা ছিল, দুপুরে থাকার কথা নয়। মন্দির খোলা, মন্দির তো তার জন্য সব কিছুই মানে ভগবান অ্যাকসেপ্ট করে, ভগবানের নিজের স্থান, গর্ভগৃহ, বেশিরভাগগুলোই গর্ভগৃহ। আপনারা কি করবেন অম্বুবাচীর, তার আরও কিছু জিনিস অ্যাড অন করব। অম্বুবাচীর এই 4টে দিন মানে রবিবার, এটা হচ্ছে প্রবৃত্তি। আমাদের প্রবৃত্তি লোভ, লালসা, গতকাল বলছিলাম রেগে যাওয়া, ওর হচ্ছে আমার হচ্ছে না, দুঃখ পাওয়া, অল আর প্রবৃত্তি, নেচার, হিউম্যান নেচার। নেচার মানে নট এ মানে ইউনিভার্সাল নেচারের কথা বলছি, হিউম্যান নেচার। তো এইগুলোর মধ্যে থেকে খারাপ জিনিসগুলোকে ধুয়ে ফেলতে হবে। কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুর আগে হচ্ছিল যে বদমাইশ লোক চাইবে ক্ষতি করতে। আমার মাথায় একটা জিনিস টাইপ করলো, বহু পুরনো জিনিস, আমার তখন বয়স অনেক কম। কি করে সেটা ধোবো জানেন? আজকে এটা সাবজেক্টই ছিল না আমার, কিন্তু আমি বলছি ঠিকই, অনুষ্ঠান শুরুর আগে তনুশ্রীর সাথে একটা অন্য সাবজেক্টে কথা হচ্ছিল। তা আমার মনে হলো কী করে আপনি হাউ টু ওয়াশ, মানে আমরা কি করে করব। আগে বলে দিই অম্বুবাচীর কথা, তারপরে বলি রথযাত্রার কথা, তারপরে রাশিফল আছে, ফোন সম্ভবত নেব না, তার সাথে বলবো যদি আপনাকে কেউ টার্গেট করে, ক্ষতি করে, তাহলে আপনি কি করবেন। অম্বুবাচীর জন্যে ওই কালকে বলে গেছিলাম একটা ফল, আমার পছন্দের ফল। তার আগে একটা কথা বলবো সুভাষদা, কেউ রাগ করবেন না। আমি হয়তো অনেকেই রেগে যান যে আমি কেন সুভাষদাকে থামিয়ে কথাটা বলছি। এটা না বললেন আমার অস্বস্তি হবে। সুভাষদা এই বছর যখন শুরু হয়েছিল তখন সবাই খুব লাফাচ্ছিল, এই বছর এই রাশির ভালো, এই রাশির ভালো। সুভাষদা বলেছিল আগামী 6 মাস অন্তত সেপ্টেম্বর পর্যন্ত কোনো রাশিরই ভালো নয়, শেয়ার বাজার একদম ধসে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনালি একটা পলিটিক্যাল জিওপলিটিক্যাল অস্থিরতা তৈরি হবে। এটা রিজিওনাল ওয়ার্ল্ড ওয়ার বলেছিলাম, এবং সেটা কিন্তু হচ্ছে সুভাষদা। আমরা ভাবলাম যে রাশিয়া থামলো, আবার দেখলাম যে ইসরায়েল প্যালেস্তাইন, এখন দেখছি ইসরায়েল ইরান। মানে আমাদের অবস্থাটা কি হচ্ছে? আমরাও তার বাইরে নই, ওখান থেকে প্রচুর তেল আসে, ওই তেলের দাম বেড়ে গেলে ওই ডিমের দাম বেড়ে যাবে, আপনার দৈনন্দিন খাবারের দাম বাড়বে। এমনি তো বন্যা হয়ে গিয়ে শসার কিলো 60 টাকা না 70 টাকা পৌঁছে গেছে। মানে খাবারের যে রোজগারের যে বাজার মানুষের বাঁচার জন্যে, এটা তো আর কোনো রেশনিং কান্ট্রি নয়। মানে আমাদের থেকে একটু দূরে মালয়েশিয়া রয়েছে। আমার একজন বাড়িতে গিয়ে আমি থাকতাম, ওখানে মাঝে মাঝে গিয়ে। সে ইউনিভার্সিটি অফ পেট্রোনাসের প্রফেসর ছিলেন, ক্যাম্পাসে গিয়ে মাঝে মাঝে থাকতাম, এখনো যাওয়া নেই। ওখানে রেশনিং কান্ট্রি। মুসলিম দেশ হলে কী হবে, ওই চিকেনের দাম হচ্ছে সরকার বেঁধে দেওয়া চিকেনের দাম। চিকেনটা নেসেসারি ফুড, প্রোটিন দরকার গরিব মানুষের, একরকম দাম, সারা দেশে একরকম দাম। চালের দাম, চিকেনের দাম আর একরকম সেম দাম, তুমি বাড়াতে পারবে না। তার মানে গরিব মানুষও কিনে খেতে পারে। বাদ দিন, এখানে 140 কোটি লোক, কোনো হিসাব চলবে না। আপনার যেমন গ্রহ, আপনার যেমন ক্ষমতা, সেখানে কয় ক্ষমতায় টান পড়বে পকেটে। আর 1, 2 হচ্ছে যে জিওপলিটিক্যাল ওয়ার্ল্ড ওয়ার ওইভাবে হবে না। যা হিটলারের সময় হয়েছিল, সবাই দুটো ভাগে ভাগ হয়ে গেছে, লড়াই হচ্ছে না, হবে না। ছোট ছোট টুকরো টুকরো খামচে সব লড়াই ইম্প্যাক্ট আমাদের মধ্যে আছে। বোম পড়ছে, তারও ওয়েদার খারাপ হবে ধীরে ধীরে দিকে। ওখানে বোম পড়ছে, তেলের দামে পকেটে টান পড়ে, জিনিসের দাম বাড়বে। তারপরে এখানে বন্যা টন্যা শুরু হয়েছে, রিলেটেড কিন্তু একে অপরের সঙ্গে কোথাও না কোথাও শুধু টান পড়বে। তোমার ওখানে হচ্ছে বলছে আমার কি নাকে তেল দিয়ে ঘুমো, তোমার জিনিসের দাম বাড়লো বলে। যাই হোক, সেটা তো আছে, যেটা বলেছিলাম। আমি এটা বললাম না, বললাম আমার মনে হয় একটু অস্বস্তি হচ্ছে। না, ঠিক করেছো। এইবারে আমরা যাই অম্বুবাচী। অম্বুবাচীতে আমার পছন্দের ফল হচ্ছে বেদানা। আপনার যদি না হয় তাহলে লাল ফল বলেছিলাম, আর 2-1টা লাল ফল, চেরি ফল, টেরি ফল, কি সব নাম মনে এসেছিল, সেগুলো আপনারা দিতে পারেন। লাল চেলি আমি বলছি, কিন্তু যখন নিবৃত্তি হবে তখন কি করবেন, কারণ আজকে আমার লাস্ট অনুষ্ঠান নিবৃত্তি হওয়ার আগে 25 তারিখ রাত্রিবেলা অসম্ভব 12 দিন পড়েছে, অমাবস্যাটা পড়েছে, রথযাত্রা তার একদিন পরেই পড়েছে। অসম্ভব একটা টিউনিং আছে। আমি ওই টিউনিংটা আগে বলবো। যে অম্বুবাচীর জন্যে নিবৃত্তির যে পুজোটা হবে, তার উপকরণটা কি হবে। একটা লাল চেলি কিংবা লাল কাপড়, মন্দিরে দিলে লাল কাপড় দিতে পারেন, লাল চেলি দিতে পারেন, লাল শালু দিতে পারেন, ইউ ক্যান চুজ। একটা নতুন সিঁদুরের কৌটো, একটা আলতা, লাল ফুল,
বেদানাটা দান করতে হবে, ওই যেটা এখন দিয়েছেন ওটা দানে যাবে, আর একটা নতুন বেদানা, সাথে আর 4টে ফল, পঞ্চফল দিয়ে পুজো। এটা হচ্ছে নিবৃত্তির পুজো হবে। তাহলে কি বললাম, লাল চেলি কিংবা একটা লাল কাপড়, কম দামের কাপড়, লাল বস্ত্র। এবার চেলি হবে না সেটা কাপড় হবে না সেটা শালু হবে, ইউ ক্যান চুজ। তার সাথে সিঁদুর, আলতা, লাল ফুল, জবা ফুলই হবে ধরে নিন আপনি, আর তার সাথে বেদানা, বেদানার সাথে আরও 4টে ফল, 5টা ফল, পঞ্চফল হবে দিয়ে আপনি নিবৃত্তির পুজো ঘরেও দিতে পারেন, মন্দিরেও দিতে পারেন, কোথাওই দিতে পারেন, আপনার ব্যাপার। এইটা আপনাকে করতে হবে। ছেড়েছে, আমি এইমাত্র আলোচনা হচ্ছিল অনুষ্ঠান শুরুর আগে যে আমি তো কিছু নির্দিষ্ট কাজ এবারে রেখেছি, খুব সিলেক্টিভ কিছু কাজ রেখেছি। একটা অস্ট্রেলিয়ার কাজ আছে আমার কাছে, গোল্ড কোস্টে থাকে, ওর কাজ আছে। আরও কিছু এখানে খুব সিলেক্টেড কয়েকজনের কাজ এই পিরিয়ডে আমি রেখেছি। তো ছাড়ার টাইমিং ইজ এ ভেরি ক্রিটিক্যাল টাইমিং। মানে 25 তারিখে অমাবস্যা ওই ভোরবেলার দিকে ছাড়ছে, 3টে কত ওইরকম সময়টা ছাড়ছে, ক্রিটিক্যাল টাইম। তো ছাড়ার পরে কী আরম্ভ করছি, স্নান হয়। স্নান হয়, এই স্নান হয়ে পুজো হয়। কিন্তু সূর্য ডুবে যে সন্ধ্যা আরতির সময় যে আবার পাদপদ্ম দিয়ে যে আবার যে একটা স্নান হয়ে যে পুজো হবে, ওইটা হচ্ছে মেন পুজো। সূর্য অস্ত যাবার পরে যে পুজোটা, ওটা মেন পুজো। কিন্তু অমাবস্যা যেহেতু ছাড়ছে 25 তারিখ ভোরবেলা, মানে 26 তারিখ ঢুকে যাচ্ছে, ভোরবেলা ডাকছে, তারপরে ওটা নিশিকাল থেকেও আউট হয়ে গেল। নিশিকালে হলে কিন্তু ভালো হতো, নিশিকালে যদি ওই 1:40-এর মধ্যে হতো, ওই 12:10 থেকে 1:40-এর মধ্যে হতো নিশিকালে, বিফোর 2 AM, মাফ করবেন, তাহলে সেটাও কিন্তু ভালো হতো। কিন্তু ওটা হয়েছে ভোরবেলার দিকে, অলরেডি ওই 3-4টের সময় এরকম সময়। তো তারপরে এই সকাল ভোরের আওয়াজ, পাখির ডাক, নেচার কল করবে এবং একটা পুজো হবে। স্নান করে মায়ের একটা পুজো হবে, আসন পরিষ্কার করে, যার যেমন ঘরের আসন টাসন পরিষ্কার করে পুজো হবে। তার সাথে সন্ধ্যা আরতির যে পুজোটা হবে সূর্য ডোবার পরে, ওইটা আরও জোর পাবে পুজোয়। তো ওই পুজোর জন্যে সন্ধ্যা আরতির পুজোটা কিন্তু ওই মন্দির খোলার পরের পুজোতে অ্যাপ্লিকেবল আমি বলবো না, সন্ধ্যাবেলার যে পুজোটা হবে। মানে আপনি বলছেন এটা বুধবার, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, বৃহস্পতিবার সন্ধ্যাবেলার যে পুজোটা হবে। বুধবার তো অমাবস্যা রয়েছে, 25 তারিখ বন্ধ। বুধবার ভোরবেলা, মানে বৃহস্পতিবার মাঝরাত কোথায়, 3:40 তো মাঝরাত নয়, ব্রহ্ম মুহূর্তের মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে তোমার। ওটা নয়, ওটা 4টের আগে পরে, মানে স্টার্টিং ব্রহ্ম মুহূর্তের মধ্যে স্টার্ট হচ্ছে। সেদিনে সন্ধ্যেবেলার পুজো হিসেবে কোনো মন্দিরে কোথাও আপনি দিতে পারেন অমাবস্যার জন্যে, এইটুকুনি। আর যাদের মঙ্গলের নক্ষত্র বলেছিলাম কালকে, মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে গিয়ে এটা অমাবস্যা স্টার্ট হয়। আপনার যদি মৃগশিরা হয়, বিশেষ প্রিকশনের দরকার। এই সময় একটু দান করবেন, এই সময় একটু নিরামিষ খাবেন। মৃগশিরা নক্ষত্র 3টে নক্ষত্র, ইউ শুড ফলো দ্য সিস্টেম। যদি মনে করুন আজকে প্রবৃত্তির দিনে আপনি আঁশ খেয়েছেন, কিছু যায় আসে তাতে, আপনি নিবৃত্তি অমাবস্যাটা মানবেন, 25 তারিখটা মানবেন, 26 তারিখটা মানবেন সন্ধ্যাবেলা পর্যন্ত, তাতেও হবে। নাহলে আরও ভালো হয় মঙ্গল বুধটা মারবেন আপনি, মঙ্গলবারটা মারলেন, মানে আপনি ওই 24 তারিখ আর 25 তারিখটা মারলেন, মানে অমাবস্যার লাগার ওই পিরিয়ডটা মারলেন, তাহলে নিবৃত্তির মধ্যে পড়ে গেল। আরে ভাই, আপনার 4 দিনের থেকে 1 দিনেরই নিবৃত্তির জন্য কিছু ত্যাগ করলেন, তাতেও ফল পাবেন, অসুবিধা নেই কোনো। সেটাও মানতে পারেন যে ভাই আজ রবিবার, আমরা আজ খেয়ে ফেলেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি 24-25 মানুন, 26 তারিখে পুজোটা দিয়ে দিন সন্ধ্যাবেলা, ছেড়ে গেছে কিন্তু তখন 26 তারিখ সকালেই ছেড়ে গেছে ভোরবেলা। এটা করতে পারেন, ভালো ফল হবে। আর মঙ্গলের নক্ষত্র, সাবধান থাকতে হবে শারীরিক এবং ফিনান্সিয়ালি। এই সময় ট্রেডিং ফেডিং করলে আলোচনা হচ্ছিল, টাকা ডুবতে পারে, মঙ্গলের নক্ষত্র চাপে থাকে এই সময়। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, পেশার, সবকটা চেঞ্জিং নক্ষত্র। চলে আসি, অমাবস্যা শেষ হচ্ছে 25 তারিখে ভোরবেলা, একদম ব্রহ্ম মুহূর্তে। 26 তারিখ পড়ে গেল, 26 তারিখে স্টার্টিং ফ্রম 26 তারিখ সন্ধ্যেবেলার পুজো, 26 তারিখে সন্ধ্যাবেলার পুজো। যারা যাবেন না মন্দিরে, কামাখ্যাতে সবাই যাবেন না, ঘরেই পুজো দেবে, ঘরেই পুজো দেবে। হ্যাঁ, ঘরে ওই তো বললাম, লাল শালু কিংবা কাপড়, সিঁদুর, আলতা, লাল ফুল, ফলটা বেদানা মাস্ট হবে, আর একটা বেদানা, ওটা ওই বেদানাটা দিয়ে দেওয়া হবে, আর একটা বেদানা, তার সাথে 4টে ফল দিয়ে ঘরেই থালা সাজাবে, শালুর ওপরে দিয়ে সাজাবে। শালু হলে লাল বস্ত্র, চেলি, লাল চেলির ওপরে সাজাবে। যারা কাপড় দিচ্ছেন মাকে, তারা কাপড় রেখে দেবেন, সেই কাপড়টা পরে মন্দিরে দিয়ে দেওয়া হবে, দান করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই।
এক। দুই হচ্ছে যে ওই ঘরেই পুজো হলো সন্ধ্যেবেলায়, ঘরে ধূপ ধুনো, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, তাহলে ঘরে হলে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, সলতেটাকে ক্রস করে দেবেন, সলতেটাকে ক্রস করে দেবেন, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, তাহলে সেক্ষেত্রে একটু সন্দেশ দিতে হবে, ফলটা মাস্ট। ভুজি কেউ দেয়, ভুজি দেওয়ার এখানে দরকার নেই, কেন অমাবস্যার পুজোর এন্ড 26 তারিখ 26 তারিখ ভুজি অ্যাকসেপ্টেড নয়, এখানে দেওয়ার দরকার নেই। তো ফল এবং মিষ্টি এবং 4টে ফলের মেনশন করলাম, বেদানা মাস্ট, তার সাথে তো আলতা সিঁদুর, এইগুলো পরে মন্দিরে দিয়ে দেওয়া হবে, মন্দিরে পরে দিয়ে দেওয়া হবে ফলগুলো। এটা হচ্ছে অমাবস্যার নিবৃত্তির কাজ। এবার 26 তারিখে না রথযাত্রা তো বলতে হবে, রথযাত্রা, তাই তো আমি কি বলছিলাম এবারে, হ্যাঁ খুব মানে 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 জুলাই মাসে রথযাত্রা পড়ে, জানো, মানে রথযাত্রা শ্রাবণ মাসে পড়ে, শ্রাবণ মাসে আমার নিজের জন্ম শ্রাবণ মাসে, তো মূলত শ্রাবণ মাসে মানে জুলাই মাসে পড়ে, শ্রাবণ মাসে না হলে জুলাই মাসে পড়ে, অদ্ভুতভাবে এগিয়ে এসছে মানে ঠিক অমাবস্যা কালের। হ্যাঁ ওই জন্য বললাম এই টিউস্টিংটা আগে বলতে হবে। তো আমি কি নেব, ফোন নেওয়ার ইচ্ছা নেই, কারণ একটা ফোন আমার চাকরির কী হবে, তার থেকে অনেক লোকের কী হবে, এই কনসেপ্টটা বলতে পারি। লাইভ অনুষ্ঠান করছি কিন্তু করার কিছু নেই, ফিনিশ করতে হবে আমাকে। রথযাত্রা 26 তারিখ সন্ধ্যেবেলায় যখন অম্বুবাচীর নিবৃত্তির পুজো হচ্ছে, নিবৃত্তি পুজো সকালবেলাও হচ্ছে, কিন্তু আমি সন্ধ্যেবেলাটাকে ধরছি, আমি কাউন্ট করছি, কেন সূর্য ডোবার পরেরটা কাউন্ট করছি আমি। তার পরের দিন সূর্য যখন ডোবার মুহূর্তে রথযাত্রা শুরু হয়ে গেল বিকেলবেলার পরে। রথযাত্রার রথের মেন রথযাত্রা তো ভগবান যাত্রা করছেন, যাত্রা করে আমাদের কাছে আসছেন, ভগবান যাত্রা করে আমাদের কাছে আসছে। তো সেই যাত্রার দেখা অত্যন্ত, প্রত্যেকটা এভরি মুভমেন্ট ইজ ভেরি লাকিয়েস্ট পার্সন, না হলে হয় না। সারা পৃথিবীতে হয় রথযাত্রা, শুনে রাখুন আপনারা, খ্রিস্টানরা রথযাত্রা করে, মানে মানে সারা পৃথিবীতেই হয়, মানে অলমোস্ট সব জায়গাতে, হিন্দু নেই এরকম জায়গাতে হয়, আমি দেখেছি। হ্যাঁ, রথযাত্রার চাকাতে যেখান থেকে যায় ধুয়ে দিলে ভালো হয়, সে রাস্তা যদি ধুয়ে দিতে পারেন আপনি যাওয়ার আগে ছোট ছোট ছোট্ট এরকম চিচিতে কিংবা এরকম কৌটোতে কিংবা কোনো পাত্রে, ছোট পাত্রে, ছোট ঘটিতে আপনি দুধের চন্দনকে গুঁড়ো চন্দন হোক, ঘষা চন্দন হোক, আমরা কি করি জল দিয়ে ঘষি তো চন্দনকে, আপনি দুধ দিয়ে ঘষবেন, কিংবা একটু দুধের মধ্যে অল্প মানে 1 কাপ 1/2 কাপ দুধের মধ্যে আপনি একটু চন্দন গুঁড়োও দিতে পারেন, চন্দনের ডাস্টও দিতে পারেন, বেটও দিতে পারেন, আর ওর সাথে একটু নদীর জল মানে গঙ্গার জল। গঙ্গা হচ্ছে আমাদের সর্বোচ্চ নদী, সেকেন্ড হচ্ছে কে সর্বোচ্চ পবিত্র যমুনা, তারপরে কে গোদাবরী, ভগবান শিবের জড়া থেকে নেমে এসছে, তারপরে কে কৃষ্ণা, তারপরে কে কাবেরী। যদি পরপর 5টা নদীকে বলতে পারি আমি, গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এর থেকে পূর্ণ নদ আর হয় না। একমাত্র নদী সে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, না নদী রিভার, তুমি নদ, হ্যাঁ পুরুষ নদী, হ্যাঁ নদীর ক্যারেক্টার ফিমেল, নদ হচ্ছে মেল, কিন্তু রিভার যখন তুমি বলছো তখন তো সেটা তো আর মেল ফিমেল হচ্ছে না। নদী তো বাংলায় বললাম, তুমি একটু শুদ্ধ করলে আমাকে, কারেক্ট করলে আমাকে, নদ। যেহেতু পুত্র কথাটা ইউজ হচ্ছে, ব্রহ্মপুত্রী নয়, ব্রহ্মপুত্র বলা হচ্ছে, সে তো একমাত্র পুরুষ, তো সেক্ষেত্রে পুরুষ নদী কি কয়, নদী হোয়াটএভার, চালু ভাষায় নদী বলতে পারো, নদ। তো সেটা কিন্তু সেখানেও কিন্তু গঙ্গার মতন পবিত্রতাই আপনি পাবেন, কিন্তু ওটাতে কিন্তু গঙ্গার মতন পবিত্রতা পাবেন যদি, আমি বলে দিই আগে এটা ফিনিশ করি, চন্দন, অল্প দুধ আর কোনো নদীর জল, এনি নদীর জল, যদি আপনি তোরসা, আপনি যদি জলপাইগুড়ি জেলার লোক হন, কুচবিহারের ওখানে যেসব নদীগুলো গেছে, তিস্তা নদী আছে, তোরসা আছে, যে কোনো নদীর জল ইউ ক্যান, বহমান জল, যেটা বহমান নদী মানেই তো বয়ে গেছে, নদী, তাই বলছে, আপনি বলছেন বহমান জল, হ্যাঁ নদী তো বহমানই হবে। একটুখানি জল, দুধ, চন্দন রথের চাকায় যদি আপনি দিতে পারেন, আচ্ছা ধরুন খুব ভিড়, বড় বড় রথ যেখানে যায় খুব ভিড় হয়, দড়ি ফড়ি দিয়ে ঘিরে দেয়, আসার আগে সেই রাস্তায় ঢেলে দিতে পারেন। আপনার এই জিনিস যদি মনস্কামনা দিয়ে রথের চাকায় পড়ে, আপনার মনস্কামনা পূর্ণ হবে, একটা। 2 হচ্ছে রথের চাকায় আপনার কোনো মনস্কামনা কাগজে করে লিখে আপনি চাকার তলায় দিতে পারেন, যার উপর থেকে রথ গেল, সেটা অত্যন্ত ভালো হবে আপনার। ধরুন এটাও পারলেন না, তাহলে কি করবেন,
রথের চাকা চলে যাওয়ার পরে সেই মাটি ওখান থেকে একটু ধুলো কুড়িয়ে আপনি রেখে দিতে পারেন, বলে দেবো কী করবেন, সেটা দিয়েও কিছু কাজ হতে পারে আপনার। অর্থাৎ কিনা 3টে ওয়ে আছে। একটা রথের চাকায় দুধ, চন্দনের গুঁড়ো কি চন্দন বাটা আর একটু নদীর জল মিলিয়ে অল্প একটু যদি দিতে পারেন, কিংবা রথের চাকার সামনে দিতে পারেন, 2 রথ চলে যাওয়ার পরে ধুলো তুলে রেখে দেবেন, চলে গেল আর কোনো উড়োউড়ি নেই, তুলে রেখে দিলেন, সেখান থেকে বলে দেবো। আর ওই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে খুব পাজি লোক কিছু থাকে, জানেন, খুব পাজি লোক থাকে, এদের কাজই হচ্ছে হিংসে, ওটাও প্রবৃত্তির মধ্যে, ওরাও ভগবান কিছু লোককে পাজি করেই পাঠায়, সে তার প্রবৃত্তির মধ্যে ঢুকিয়ে দেবে, তার কাজই হচ্ছে কুদৃষ্টি দেওয়া এবং আরও যা সব হয় আপনারা জানেন। কি করবেন? কালি গায়ে মাখতে, আচ্ছা কালি গায়ে, এবার বলবেন আমি কি কালি মাখবো সারা গায়ে? আপনাদের বলি পাকিস্তানে যারা এইসব কুকর্ম করে বলতে যারা ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করে, এই কুকর্ম বলছি আমি অন্য কুকর্ম বলছি, এই সব জায়গাতেই করে। আমি পাকিস্তানটা তাহলে কেন টানলাম? পাকিস্তান তো আগে তো হিন্দুস্তান পাকিস্তান তো একই ছিল না, তো আমি কেন টানলাম পাকিস্তানে হোক কি অন্য জায়গায় হোক, মানে আমি একটা ঘটনা জানি, সেখানে একটা ক্লায়েন্ট এসেছে তাই বললাম। গায়ে এরকম ক্রস করে কালি মাখতে হয়, কালি। এবার কী কালি মাখবেন আপনি জানেন, মানে নেগেটিভ প্রভাব খণ্ডনের জন্য কীভাবে মাখতে হবে। ধরুন এরকম হাতে আমি একটা কালির মধ্যে ঢোকালাম, এই রকম আঙুলের মনে হবে যেন সেই কেটে দিলে রক্ত যেমন দাগ হয় চাবুক মারলে, এইরকম হাতে এইরকম করে পিঠে টিঠে গায়ে সারা গায়ে কালি মাখতে হয়। মানে মেখে টাইম আছে নির্দিষ্ট সময়, সে বলে দেবে যে নির্দিষ্ট সময় ধরে নিন আপনি 7 মিনিট, 9 মিনিট, 13 মিনিট, 19 মিনিট এরকম টাইম হয়, এজ অনুযায়ী হয় ওটা। তারপরে স্নান করতে হয় নদীতে গিয়ে, তাহলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব খণ্ডন হয়। আপনাদেরকে বলি আর একটা এক্সাম্পল দিই, যেমন পাকিস্তান টানলাম, জর্ডনে ওখানে ডেড সি আছে, ব্যাপটাইজড। আমি নিচে জর্ডনে গেছি বলে বলতে পারছি না, পাকিস্তান আমি যাইনি, জর্ডনে গেছি আমি। ওই পেট্রা শহর থেকে, ওইখান থেকে যখন আমি গেছিলাম, ওখান থেকে ওইখানে ডেড সি আছে, ভগবান যিশু ওখানে ব্যাপটাইজড হয়েছিলেন, উনি তো ইহুদি ছিলেন, তো ব্যাপটাইজ হয়েছিলেন ওখানে। ওই কালো জিনিসগুলো ডেড সি থেকে তুলে ওই কালিরই মতন জানেন সারা গায়ে খ্রিস্টানরা মাখছে, মেখে কিছুক্ষণ রেখে মুখে টুকেও মাখছে, মানে মেখে ওই 13 মিনিট, 17 মিনিট, 19 মিনিট, ওদের যেমন আমাদের যেমন বলি পরি আসে, ইহুদিরা বলে, ওরা বলে যে ওই তোমার ওই অ্যাঞ্জেল, খ্রিস্টানরা বলে অ্যাঞ্জেলস আসে, ওরাও একটা বলে, মুসলিমরা বলে জিব্রাইল আসে, আরবিতে বলে জিব্রাইল আসে, আমরা বলি পরীর দেশে হিন্দু শাস্ত্রে, মুসলমান বলে কি জিব্রাইল, খ্রিস্টান বলে অ্যাঞ্জেলস, সে ডানাওয়ালা ঈশ্বরের দূত, শাস্ত্রের কথা যাচ্ছি না। তো ওরাও ওই ব্ল্যাক ম্যাজিক, অশুভ শক্তি যেটাই বলুন না কেন আপনি, অশুভ দৃষ্টি কুদৃষ্টি খণ্ডনের জন্যে ওইগুলো গায়ে মেখে রেখে ডেড সিতে স্নান করে। তো যদি আপনি মনে হয় আর একটা পদ্ধতি, ইজিয়েস্ট পদ্ধতি বলে দিই, আমরা কোথায় স্নান করবো? নদীতে স্নান করবো। আমরা কি ডেড সিতে স্নান করতে যাবো না? কিন্তু পবিত্র জল, বাড়িতে স্নান করবো না, নদীর জল এনে বাড়িতে স্নান করতে, স্নানের জলে মিলিয়ে করতে পারো তুমি। অমৃতসরে তো নদীতেই স্নান করো, তুমি তো জানো, পাঞ্জাবে ওখানে পুকুরে ওখানে স্নান করে ওঠে বিভিন্ন নদীতে। এবং যাই হোক, জল এনে মিলিয়ে নিজের বাথরুমে স্নান করবেন, কোনো মিলিয়ে দিলে হলো। ভগবানের মডার্ন যুগে অ্যাকসেপ্টেড দোষ কাটানোর কালি মাখতে হবে গায়ে, ক্রস করে, মনে হবে এরকম কেউ দাগ দিয়েছে, জেব্রার মতন গায়ে দাগ, ওরকম দাগ, ওটাতে কিছুক্ষণ প্রভাব ওর চলে যায়। 1, 2 হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তো সর্বত্র আছে, এটা তো যতটা টিভিতে বলা যায় আমি বলে দিলাম, আমার তো উদ্দেশ্য, কিন্তু এর থেকে পরের স্টেজ হলে কারোর কাছে আপনাকে যেতে হবে, সে আর কালি ঝুলি মানে এত কালি মাখিয়ে দেবে আপনাকে, সে কালি আর আপনি সাফ করতে পারবেন না, হয়তো সে চুন কালি লাগানোর মতন ব্যবস্থা হবে। ক্ষতি করা সহজ, ভালো করা কঠিন। যতটা টিভিতে পারা যায় আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করি, বলি। রাশিফলটা পড়ি, সেটা হচ্ছে যে দেখুন এই সপ্তাহের যে রাশিফল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অমাবস্যার সপ্তাহ, এটা হচ্ছে রথযাত্রার সপ্তাহ, খুব ভালো করে এটা হয়েছে। নতুন কর্মযোগ,
প্রাপ্তিযোগ, অর্থ ব্যয়, মতবিরোধ মেষ। বৃষ হচ্ছে ব্যবসায় সুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, পূর্ণ কাজ অর্থাৎ মানসিকভাবে স্যাটিসফ্যাকশনের মতো কাজ করা, কিন্তু বিবাহ যোগ থাকলে বাধা। মিথুন রাশির প্রাপ্তি যোগ, অর্থ ব্যয়, মানসিক তৃপ্তি। কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, মানসিক কষ্ট, ঠিক উল্টোটা। সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ, একটু ছোটোখাটো ঘোরার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। কন্যা মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণ। তুলা কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিক অশান্তি, নিজের লোকের সাথে বিরোধ। বৃশ্চিক নতুন কর্মযোগ, বিদ্যে বাধা, কারো সাহায্য পেতে পারেন এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধি। ধনু অহেতুক হয়রানি, শরীর ভালো নয়, ফাড়া, আর্থিকভাবে ক্ষতি। মকর ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, প্রাপ্তিযোগে বাধা, মানসিক অশান্তিতে ভুগছেন। কুম্ভ কর্মক্ষেত্রে শুভ, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ এবং প্রেমে বাধা, মানে প্রেমটা ম্যাচিওর করছে না, বিয়ে পর্যন্ত যাচ্ছে না। মীন ঋণ শোধ, বিদ্যে বাধা, কর্মে পরিবর্তন করলে ভালো হয়। ভাই স্থান পরিবর্তন করলেও ভালো হয়, যদিও রাশিফলে ইটস নট পসিবল। স্থান পরিবর্তন বললেই তো আর করা যায় না, খের কর্ম পরিবর্তন তবুও করা যায়, স্থান পরিবর্তন তো আরও কঠিন। যাই হোক, তবুও বলতে হবে যা বলার দরকার। মানসিক অবসাদ, আমি কর্কট রাশিটা একটু কনফিউজড, আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, সম্পত্তি বিক্রি, প্রাপ্তিযোগ। আমার মনে হলো কর্কট রাশিটা বলেছি কি বলিনি, রিপিট করলাম একবার, আই রিপিট এগেন। কর্কট রাশি যদি না বলে থাকি তাহলে হলো। তাহলে কি বললাম, এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ। আপনি প্রবৃত্তিতে যাই করুন, কোনো অসুবিধা নেই। নিবৃত্তির জন্যে ভাই 25 তারিখটা মারলেও চলবে, 4 দিনে 1 দিন মারলেও চলবে, কিছু তো হলো না হওয়ার থেকে, সেটাই বা খারাপ কি। 1 2 হচ্ছে নিবৃত্তির জন্যে 25 তারিখ অমাবস্যা মানুন। সন্ধেবেলার পুজো, তুমি আমাকে তনুশ্রী বললো যে মন্দিরে যেতে পারবো না, আমার কাজ আছে স্টুডিও, মানে আমি কাল্পনিক বলছি কিন্তু কাজ আছে কিন্তু বলেনি। হ্যাঁ 25 তারিখে যখন না 25 তারিখ 26 তারিখটাই তো মানে পৌঁছাবোই আমি রাত্রিবেলা। হ্যাঁ আমি কি বললাম, আমি ভেবে নিচ্ছি আমি যেতে পারবো না, মানে আমার কাজ আছে, আমার কাজ আছে। আমি তো বললাম যে ভাই কাল্পনিক বলছি, আমি কাল্পনিক, আমি তোমার মুখে আমি কি বললাম, আমি তাহলে ঘরেই দেবো সন্ধে সূর্য ডোবার পরে 10টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘরেই দেবো পুজো। তারপরে জিনিসগুলো ফলগুলো প্রসাদ হয়ে গেল, ওই কাপড়টা পরে মন্দিরে কোনো মন্দিরে দিয়ে দেবো, কোনো মায়ের মন্দিরে, আর চেলি হলে রেখে দেবো, ওটা ঠাকুরের মোছার কাজে লাগবে। 1 রথযাত্রার জন্যে দেখুন, রথযাত্রা আগে আমি কিরকম বলতাম জানেন, একটু রথের দড়ি জোগাড় করবে, অসম্ভব। এই রথের দড়ি আর ফাঁসির দড়ি, এই রথের দড়ি আর ফাঁসির দড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটোই তন্ত্রের কাজে ব্যবহৃত হয়, আর দুটোরই বিশেষ গুণ আছে। একটা হচ্ছে রথে টানার দড়ি, আর এই ফাঁসুরের কাছ থেকে ফাঁসির দড়ি, কলা লাগানো, এই লাগানো, সে লাগানো। আজকের হাতে সময় নেই। আমাদের জানা হয়েছে নিবৃত্তি এবং রথযাত্রা মোটামুটি আমরা জেনে ফেলেছি। আর অবশ্যই আপনাদের বলবো এখানে অনুষ্ঠানটা শেষ করতে হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, আপনার চোখে শেষ কথা সুভাষদার কথা, এবং রেমেডি রিফিলিং, এটাও সুভাষ শাস্ত্রীরই মাথা থেকে আসা, যে তিনি মানুষকে কিছু দিতে চান। আর অবশ্যই ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ওনার নেই। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।